হাতে হ্যান্ডকাপ পড়েছে মানে সরকার তোমার দায়িত্ব নিয়ে নিয়েছে, বুঝছো? তোমার আর কিছু করে খাইতে হবে না। শোনো, মাফ করার কে? তোমার আজকে তোমার হাতে হ্যান্ডকাপ পড়েছে না, হাতে হ্যান্ডকাপ পড়েছে মানে তোমার সরকার তোমার দায়িত্ব নিয়ে নিয়েছে। তুমি এখন ওই যে তোমার গাঁজা খাওয়া লাগে, গাঁজার একটা লাইসেন্স করে নেবা এরপরে, বুঝছো? জামিন হওয়ার পরে ওটা লাইসেন্স করে নেবা। দেখবা, শুনবা যে কোন জায়গায় মদের লাইসেন্স, গাঁজার লাইসেন্স আছে কিনা এটা শুনবা। তুমি কি এই যে একবারে কিনে নিতে পারো না? বেতন যেমন পাইয়া একবারে কিনে নিবা। কয় টাকা দেয়? 300 টাকা রোজ। আর গাঁজা কেন কয় টাকা? 100 টাকা। 300 টাকা 100 টাকা গাঁজা কিনলা? হ্যাঁ, প্রতিদিন খাওয়া লাগে? প্রতিদিন খাই না স্যার, প্রতিদিন মাঝে মাঝে মন চাই না। এই প্রথম জীবনে প্রথম আইসো খাতে? জীবনে প্রথম না, মাঝে মাঝে মন চাইলে খাই। বিয়ে শাদী করছো? না। খাইলে কি হয়? খাইলে কি হয় বলো, খাইলে কি হয়? না, খাইলে কি হয় এটা বলছি, বলতে পারো কথা। অপরাধ হয়েছে, অপরাধ তো আমরা মাফ করতে পারি না। আমরা মাফ করতে পারি? মাফ করবো উপর আল্লাহ আছে, আর ওই যে বিচারক আছে ইসে। তুমি তো অপরাধ করছো, করছো না? এখন তোমার ওই যে কয়দিন জামিন না থাকবে, অন্তত ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা তোমার পাবা না, একবারে নিরিবিলি। এখন থেকে আর তোমার একটা খরচ নেই, একটা গাড়ি ভাড়া লাগবে না। এই তোমার হাতে হ্যান্ডকাপ পড়েছে, একটা গাড়ি ভাড়া লাগবে না। সকাল আজকে রাত্রে খানা, হয়তো রাত্রে খানা খাইছো? রাত্রে পাইছো? রাত্রে পাইছো? খাইছো? রাত্রে খাইছো? রাত্রে ভাত খাইছো? খাইছো? তো একটা রাত্রে খানা আর খাওয়া লাগবে না। তুমি কালকে সকাল থেকে তুমি খানা পাবা, সকালে খানা পাবা। আর বাবার কি, আমরা কি তোমার ক্ষতি করতেছি? আমরা তো তোমার নিরিবিলি থাকার ব্যবস্থা করব, খাওয়ার ব্যবস্থা করে দিব। জেলখানায় গেলে সেখানেও তারা করে দিবে না, কোনো চিন্তা নেই তোমার। চলো চলো, হ্যাঁ চলো।